নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত। বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আলোচনা করতে পান্থপথ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আইনজীবী হাসান তারিক। জনাব হাসান তারিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইবো আপনার কাছে, যে দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকবে কিনা, আর বাংলাদেশের যে আইন সেটি আসলে কি বলে? ধন্যবাদ, আপনাকে স্বাগত। আসলে আমাদের দেশের এই সমস্ত বিষয়গুলো পরিচালিত হয় আমাদের সংবিধান এবং আরপিওর দ্বারা আর কি। তো আমাদের সংবিধানের ৭০ অনুচ্ছেদে যে বিধানগুলো রয়েছে সেই বিধানের আওতায় দলীয় বহিষ্কার হওয়ার সাথে সাথেই অটোমেটিক্যালি কিন্তু কোনো পার্লামেন্ট মেম্বারের সিট খালি হয় না। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে স্পিকার এবং স্পিকারের কাছে দল থেকে চিঠি দেওয়া হয় থাকে, কিন্তু তারপরেও অটোমেটিক্যালি হবে না যতক্ষণ না পর্যন্ত দল এই বিষয়ে সিদ্ধান্ত না নিচ্ছে। এবং দল যদি পার্লামেন্টে প্রেসার সৃষ্টি করে, সেক্ষেত্রে কোনো পার্লামেন্টের স্পিকার যদি কোনো বিশেষ বিধানে সেই এমপি কে স্বেচ্ছায় পদত্যাগ করতে বলেন, তাহলে পরে ৭০ অনুচ্ছেদের আওতায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে পরে স্পিকার স্বাক্ষরিত যে চিঠি সে অনুযায়ী তিনি তার পদটি খালি হবে। আদারওয়াইজ এই পদ ভ্যাকেন্ট হওয়ার কোনো লিগ্যাল প্রভিশন নাই। স্বেচ্ছা পদত্যাগের কথা বলছিলেন, মানে এরপরে তাহলে কি হবে? আপনি যেটি বলছিলেন, নির্বাচন কমিশনকে জানানোর কথা কিন্তু জামায়াত জানিয়েছে। জানিয়েছে, কিন্তু আমি আগেই বলেছি যে শুধুমাত্র দল থেকে বহিষ্কার হওয়ার সাথে সাথেই আপনি ওই এমপি সাহেবের সিটটি খালি হবে না, আসনটি শূন্য হবে না। যদি তিনি নৈতিক স্খলনজনিত কারণে ক্রিমিনাল কোর্ট দ্বারা দণ্ডিত হন, সেক্ষেত্রে হতে পারে। এখন জামাত তার দলীয়ভাবে সেই এমপির বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেবে কিনা, নেওয়ার পরে তিনি দণ্ডিত হবেন কিনা, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এই বিষয়টি যেহেতু সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমে এতটাই প্রচারিত হয়েছে, ফলে পার্লামেন্টের ইমেজের কোশ্চেন এখানে চলে এসেছে। ফলে পার্লামেন্ট যেহেতু সার্বভৌম, পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে পার্লামেন্টের ইমেজ রক্ষার জন্য যদি কোনো স্পেশাল রেজলিউশন নেয়, সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশে নতুন একটি দৃষ্টান্ত স্থাপিত হতে পারে, একটা আইনি দৃষ্টান্ত স্থাপিত হতে পারে। জি। এর কিন্তু আগে এমন প্রচলিত কোনো আইনে নজির যা আছে সে অনুযায়ী এখনো পর্যন্ত আপনি এই সিটটি খালি হওয়ার কোনো বিধান নেই। জি, মানে এর আগে এরকম কোনো নজির বাংলাদেশের প্রেক্ষিতে আছে কিনা? হুবহু এরকম কোনো নজির আমার জানা মতে নেই। এর আগে ধরেন ওই যে কুয়েতের সাথে একটা নৈতিক স্খলনজনিত কারণে, অর্থাৎ করাপশন কেসেসে এরকম ঘটনা ঘটে। জনাব হাসান তারিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।